আলাপ করি আর একটু আমরা একটু আলাপ করার ট্রাই করি। আচ্ছা, আমি যদি দারাজ, এই যে daraz.com.bd বাংলাদেশে ই কমার্স সাইটের মধ্যে এটা অন্যতম একটা সাইট। তো ওয়েবসাইটের হচ্ছে মানে কি কম্পাউন্ডগুলা একটু বোঝার ট্রাই করি। ওয়েবসাইটে সাধারণত কি কি থাকে, জিনিসগুলো কি। আহ, প্রথমত একটা ওয়েবসাইটে গেলে আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন, মোটামুটি প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটেই কিছু সেম জিনিস থাকে, হ্যাঁ। যেমন Yes. হচ্ছে এই পার্টটা আপনি প্রায় সব ধরনের ওয়েবসাইটে দেখবেন, কিন্তু হ্যাঁ এক হ্যাঁ একটাতে এক এক রকম দেখবেন। এইটাকে বলা হয় হেডার। এটাকে মূলত এই এটার পার্টটাকে হেডার বলে, হুম। এই পার্টটাকে হেডার বলে, হ্যাঁ। তো এই এই অংশটা হচ্ছে হেডার পার্ট। এই হেডারের মধ্যে কি থাকে, এই যে একটা মানে দারাজ লেখা, এখানে একটা লোগো লেখা, এই পুরোটা হচ্ছে একটা লোগো। এটা হচ্ছে ওদের সাইটের লোগো। হেডারের একটা পার্টে মূলত লোগো থাকে, এবং এখানে এগুলো হচ্ছে কিছু রাউট, মানে কিছু লিংক, হ্যাঁ, লগ ইন, সাইন আপের, ভাষা চেঞ্জ করার, দেন হেল্প এন্ড সাপোর্ট। তারপর হচ্ছে এই যে এইখানে ছোট ছোট একটা মানে কি বলে, কিছু রাউট আছে, ক্লিক করলে এগুলো চেঞ্জ হচ্ছে। এই যে আমি যখন হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করতেছি, তখন আরো কিছু নেভিগেশন এখানে আসতেছে, রাউট আসতেছে। আর এটা হচ্ছে একটা সার্চ বার, এখানে সার্চ করা যায়। এখানে কার্ড, অ্যাড টু কার্ড। তো এটা হচ্ছে একটা ই কমার্স, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট, অনলাইন বেচা কেনার একটা সাইট। এই পার্টটা হচ্ছে হেডার। এই পার্টটা হেডার, এটাকে হেডার বলা হয়। আর এই যে অংশটা, হেডারের নিচে যে অংশটা, এই পার্টটা হচ্ছে একটা মানে হিরো সেকশন, অথবা বলতে পারি যে এই পার্টটা হচ্ছে হিরো সেকশন, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনে সাধারণত এই এই স্লাইডার থাকে, এগুলোকে স্লাইডার বলে, হ্যাঁ। স্লাইডার থাকে বিভিন্ন মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের স্লাইডার এখানে ইউজ করা হয়। তো এরপরে এগুলো এক একটা সেকশন বলতে পারেন, হ্যাঁ। এটা একটা সেকশন, এই যে ফ্ল্যাশ সেল, এটা একটা সেকশন। দেন হচ্ছে এই যে ক্যাটাগরি, এটা একটা সেকশন। দেন হচ্ছে যে জাস্ট ফর ইউ একটা সেকশন, হ্যাঁ। তারপরে এইটা একটা পার্ট, হ্যাঁ। এইটা আরেকটা পার্ট, এটা ফুটারের একটা পার্ট বলতে পারেন আপনি। আর এই অংশটা, অথবা এখানে বলা যায় যে এই পুরো পার্টটা এখান থেকে নিচ পর্যন্ত এই অংশটা হচ্ছে ফুটার। মূলত নিচের অংশটাকে ফুটার বলা হয়, হ্যাঁ। এটা হচ্ছে একদম একদম নিচের ফুটারটা, ফুটারের একদম লাস্ট পার্ট। তো একটা সাইডে মূলত কমন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হেডার থাকে একটা, এবং একটা ফুটার থাকে। আর মাঝখানের পুরো জায়গাটা জুড়ে কন্টেন্ট থাকে, সাইডের বিভিন্ন কন্টেন্ট থাকে, তার মধ্যে ব্যানার থাকতে পারে, বিভিন্ন সেকশন থাকতে পারে, হ্যাঁ, এইরকম। আমি যদি অন্য কোনো সাইডে যাই, উম, কোথায় যাব, অ্যামাজনে যাই, অ্যামাজন। তো অ্যামাজনেও দেখেন এইখানেও কি আছে, একটা হেডার আছে। এই পার্টটা হচ্ছে একটা হেডার এরিয়া। এই হেডারের মধ্যে কি আছে, হেডারের মধ্যে আছে এই যে লোগো আছে। দেন হচ্ছে এখানে একটা অপশন আছে, আপনি কোথায় ডেলিভার করবে, এখানে কিছু নেভিগেশন আছে বা নেভ আছে, হ্যাঁ। এখানে ক্লিক করলে এগুলা বলতে পারেন ক্যাটাগরি। এটা একটা, এটা আর একটা সাইড বার, এটাকে সাইড বার বলে। মানে সহজে আপনি হচ্ছে বিভিন্ন পেজে যাওয়ার জন্য এই পার্টটা রাখা হয়েছে, এগুলো রাখা হয়েছে। এখানে সার্চ বার, আপনি এখানে সার্চ করতে পারেন। এখানে হচ্ছে সাইন আপ, সাইন ইনের জন্য, ভাষা চেঞ্জ করার জন্য, কার্ড, হ্যাঁ, এই টাইপের। এবং এইগুলো হচ্ছে কন্টেন্ট। এই যে এটা স্লাইডারটা, এটা হচ্ছে হিরো সেকশনের মধ্যে, হিরো এরিয়াতে। দেন এইখানে একটা সেকশন, এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা একটা পার্ট। সেকশন বলতে এক একটা পার্ট আর কি, হ্যাঁ। হুম এটা হচ্ছে Yes. একটা সেকশন, মানে একটা পার্ট, ক্যাটাগরি এটা একটা সেকশন। তো এরকম অনেকগুলা সেকশন। দেন নিচে এই জায়গাটা হচ্ছে ফুটার। এবারটা হচ্ছে ফুটার। ফুটার কি থাকে, ফুটারে বিভিন্ন লিঙ্ক থাকে, মানে কোম্পানির ডিটেলস ইনফরমেশন থাকে, কপিরাইটের একটা পার্ট থাকে। এই জিনিসগুলো হচ্ছে মূলত একটা ওয়েবসাইটে সাধারণত থাকে। আমরা যদি আচ্ছা, ইন্টারেক্টিভ কেয়ার্স একটা আসছে, এটা দেখি, এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম। তো এই যে এই
পার্টটা হচ্ছে এই অংশটা হচ্ছে হেডার এরিয়া। এখানে দেখেন এই সার্চ বারটা আবার ডিফারেন্ট, এখানে লগইন বাটনগুলো আবার ডিফারেন্ট। তো এক একটাতে আসলে এক এক রকম ক্যাটাগরি ওরা এখানে দিছে। এখানে ক্লিক করলে অন্য একটা পেজে যায়। হ্যাঁ, এটা হচ্ছে তার এইখানে দেখেন আমি যখন একটু নিচের দিকে আসতেছি তখন এই আমার হেডারটা কালার চেঞ্জ হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে হোম পেজ যাইতেছে। এটা হচ্ছে তার হেডার। হ্যাঁ, দেন এইগুলো হচ্ছে তার কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট, এক একটা সেকশনে এক এক ধরনের কন্টেন্ট। দেন নিচের দিকে এই পার্টটা হচ্ছে ফুটার, এই পুরো পার্টটা হচ্ছে ফুটার। ফুটারে কি কি আছে, ফুটারে যা আছে এই যে তার লোগো আছে, একটা মেটা ডেসক্রিপশন আছে, দেন হচ্ছে অ্যাড্রেস আছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস, কুইক লিংকস আছে, একটা লোগো আছে। দেন এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি সহ, মানে এখানে হচ্ছে কপিরাইটের যে আইনটা বা কপিরাইটের ব্যাপারে একদম নিচে কপিরাইট সম্পর্কে বলা থাকে। তো এই হচ্ছে ওভারঅল একটা একটা সাইটে আমি যদি আচ্ছা কিলাবে যাই, ইনকিলাব.com, হ্যাঁ, একটা নিউজ পেপার। তো এই নিউজ পেপারের চেহারাটা কিন্তু আবার ডিফারেন্ট। ই কমার্সের চেহারা একরকম, নিউজ পেপারের চেহারা আরেক রকম। এটাতে আমি যদি দেখি, এই যে দেখেন এই হেডারটা কিন্তু আবার একটু ডিফারেন্ট, বাট বলতে গেলে আপনি একটু খেয়াল করলে দেখবেন সবগুলাতে প্রায় মোটামুটি সেম জিনিস। একটা লোগো থাকে এক পাশে, লোগোটা এখানে থাকতে পারে, মাঝে থাকতে পারে, ওই পাশেও থাকতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে এইখানে হচ্ছে নেপবারটা হচ্ছে নিচে, এটা নেপবার বলতে পারেন আপনি, নেভিগেশন বার। হ্যাঁ, এখানে একটা ডেট দেওয়া হয়েছে, এখানে কিছু রাউট দেওয়া হয়েছে, লিংক দেওয়া হয়েছে। এই সার্চটা আবার এইখানে ছোট করে, এইখানে এটা একটা হেডলাইন, হুম, হেডিং। দেন হচ্ছে এখানে একটা বড় করে ইমেজ, তারপরে ছোট ছোট, আর এখানে হচ্ছে শর্ট শর্ট আকারে দিছে। এখানে অ্যাডভার্টাইজিং এর জন্য একটা পোর্শন রাখছে, যে কেউ এখানে অ্যাড দিতে পারবে। দেন এইটা আরেকটা সেকশন, এইটা আরেকটা সেকশন। হ্যাঁ, এরকম করে কতগুলো সেকশনের পরে একদম নিচের দিকে যদি যাই আমি, তাহলে এইটা হচ্ছে একটা ফুটার এরিয়া। এই ফুটারের মধ্যে এই যে এইটা দেখেন, এটা বলতে গেলে ওই যে একটু আগে যে সাইটটা দেখালাম এটার মতোই, ইন্টারেক্টিভ প্লেয়ার্সের মতোই অনেকটা অংশ। এখানে হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফোগুলো রাখছে, এখানে কিছু লিংকস রাখছে। আর এটা হচ্ছে তার কপিরাইট, হ্যাঁ, সর্বসত্য সংরক্ষিত কপিরাইটের বিষয়টা এখানে তুলে ধরছে। তো এইটা হচ্ছে সাধারণত একটা ওয়েবসাইটের মানে স্ট্রাকচার। সাধারণত ওয়েবসাইটগুলো এই টাইপের হয়, যত ধরনের ওয়েবসাইটই হোক, ম্যাক্সিমাম প্রায় সব ওয়েবসাইটেই একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, আর মাঝখানে কন্টেন্ট থাকে। কন্টেন্টগুলো বিভিন্ন পার্টে পার্টে হয়ে থাকে। ওইখানে স্লাইডার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এইরকম আর কি। আমি যদি আরেকটু ডিটেলস চাই, থিম ফরেস্ট নামে একটা সাইট আছে যেখানে সাধারণত বিভিন্ন আহ, ইয়া থাকে, ডেমো থাকে। হ্যাঁ, আমি যদি এখানে যাই, যেমন ওয়ার্ডপ্রেস থিম, এখানে গেলে কি আসে, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা যদি আমি দেখি, এই যে এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটার এক একটা কন্টেন্ট, এইটার আন্ডারে এখানে কতগুলো ওয়েবসাইট আছে। যেমন এটা দেখাই, এই থিমে অনেকগুলো ওয়েবসাইট আছে। এই যে এটা একটা ওয়েবসাইট। দেখেন ওভারঅল কিন্তু এই যে লোগো এবং হচ্ছে সার্চ বক্স, হ্যাঁ, মানে এই কার্ড এটা সেটা, এগুলো কিন্তু বলতে গেলে প্রায় সেম। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা নেভিগেশন সাইড মেনু আর কি। দেন এটা এটা হচ্ছে তার এই হিরো এরিয়া, হ্যাঁ, হিরো সেকশন। এখানে কয়েকটা প্রোডাক্ট হাইলাইটেড করা। দেন এটা আর একটা সেকশন, এটা একটা সেকশন, এরকম করে করে দেন নিচের এই পার্টটা হচ্ছে ফুটার। তাহলে হেডার, মেইন সেকশন আর ফুটার, এই তিনটা পার্ট কি বুঝতে পারছি? জি, আচ্ছা। তো আমরা মূলত এই প্রত্যেকটা ওয়েবসাইটই সাধারণত HTML দিয়ে তার স্ট্রাকচারটা তৈরি করা হয়, দেন CSS দিয়ে সেগুলোর হচ্ছে স্টাইল করা হয়, ডিজাইনটা করা হয়। তারপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারেকশন করা হয়, ইন্টারেকশনগুলো অ্যাড করা হয়। তারপরে হচ্ছে আমার একটা কমপ্লিট সাইট হয়ে যায়, ওয়েবসাইট হয়ে যায়। তো আমরা হচ্ছে এতদিন পর্যন্ত কোড এডিটর হিসেবে নোটপ্যাড ইউজ করছি, এখনও কয়েকদিন করব। নোটপ্যাডটা ইনিশিয়ালি করা দরকার, হ্যাঁ। কেন? কারণ হচ্ছে নোটপ্যাডে কোড করলে কি হয়, কোডগুলো শুরুতে লিখতে হয়, কোনো প্লাগ ইন ডিফল্টভাবে থাকে না, ডিফল্ট কোনো ফিচার থাকে না, আপনি কোডগুলো অটো লিখতে হবে।
আর আপনি যদি আরেকটা আছে যেটা আমরা এটাতে সুইচ করব, এটা হচ্ছে ভিএস কোড। ভিএস কোডে সুইচ করব, তবে এটা পরে। হ্যাঁ, ভিএস কোডের ব্যাপারটা কি, আমি যদি আমার ইয়াতে যাই, আমার কোডে যাই, ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে এইচটিএমএল বানাইছিলাম আমি। তো কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ইমেজ নিয়ে ফাইল ফোল্ডার স্ট্রাকচার বা ফোল্ডার নিয়ে একটা মানে কাজ করছিলাম আমরা। কিভাবে বিভিন্ন ফোল্ডারে যদি একটা ইমেজ থাকে ওইটা আমরা কিভাবে ওয়েবসাইটে দেখাইতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে অনেক প্যাচ লাগার সম্ভাবনা থাকে। তো এটা খুব ভালোভাবে মনোযোগের সাথে এটা দেখতে হবে। হ্যাঁ, এটা কন্টিনিউ করা লাগবে, তাইলে হচ্ছে আমরা বেটার কিছু করতে পারবো। আচ্ছা, আমি হচ্ছে একটা কথা বলি, আমরা হচ্ছে যদি আসলে আগায় যাই, হ্যাঁ, প্র্যাকটিস বাদ দিয়ে, প্র্যাকটিস না করে যদি প্রতিনিয়ত আগায় যাই, তাইলে আসলে দিন শেষে একটা অনীহা চলে আসবে, আমি পিছে পড়ে গেছি, এতগুলো কাজ জমে গেছে, এগুলা তো করা হোক না, হ্যাঁ, এগুলা কখন করব বা কি আসে বিষয়। তো মানে এরকম একটা মানে প্রবলেম হয়ে যাবে আর কি। আমার মনে হয় আজকে হচ্ছে আমি নতুন করে আর কোনো কোড টোড না দেখাই, কি বলেন? নতুন করে কোড না দেখাই, আজকে হচ্ছে ডিফারেন্ট টপিকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। করুন, যদিও এটা ঠিক না। না, আমি হচ্ছে দেখছি কয়েকজনই, যেমন তরিকুল স্যার, ওনার হচ্ছে ওয়াইফ একটু অসুস্থ, আসতে পারেনি তো। আবার স্যারের হচ্ছে আজকে স্কুলে বৃত্তি পরীক্ষা, তো স্যারেরও ক্লাস হচ্ছে মিস হয়েছে। আবার আদর আলী স্যারও একটু মানে ব্যস্ত ভাইয়া, দেন হচ্ছে সাদ ভাইও তো পরীক্ষা টরীক্ষা বা এটা সেটা। তো এই জন্য হচ্ছে আজকে আহ, একটু টুকটাক আলাপ করি, প্লাস হচ্ছে আজকে অপশনাল ডিসকাশন, ডিসকাশনের উপরেই রাখি। আমি হচ্ছে কি বলে, আজকে নতুন কিছু আর করাইতেছি না, তাহলে আজকে জাস্ট দেখাইতেছি। তো আমরা হচ্ছে একটু ইয়াতে যাই, W3 স্কুলে। তবে আজকে মানে কথাগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কথাগুলা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। W3 স্কুল, এটা হচ্ছে মানে যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, মানে ওয়েব ডেভেলপার হইছে বাট W3 স্কুলস নাম শুনে নাই, এইরকম মানুষ পাওয়া দুষ্কর আমার মনে হয়। হ্যাঁ, এটা এমন একটা সাইট যেখানে আসলে অনেক রিসোর্স আছে, একটা ল্যাঙ্গুয়েজ, আপনি এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এসকিউএল মানে অনেক অনেক কিছু আছে এখানে। তো এইখানে অনেক কিছু আছে, আমরা মূলত এখান থেকে HTML-টা শিখবো। হ্যাঁ, শুরুতে যেহেতু আমরা HTML শুরু করছি, তো HTML-টা আমি এখান থেকে একটু স্টার্ট করার ট্রাই করি। আমি বলছিলাম ওই দিন যে এইখানে ডেভেলপার হইতে হলে সবার আগে যে এই জিনিসটা করা লাগবে, আমাদের ডকুমেন্টেশন পড়া লাগবে। জিনিসটা কিভাবে কাজ করে, এইটাতে কি কি আছে, কোনটা কি কাজ করে, কোন কাজটা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা এই যে এখানে HTML এ অনেক কিছু আছে, বাট এতদিন পর্যন্ত হ্যাঁ, অথবা আমি যদি বলি এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম, যেগুলো করাইছি বা বলছি, এই জিনিসগুলোও আমাদের মাথায় কিন্তু সবসময় থাকবে না। হ্যাঁ, আমার মাথায় তো থাকে না। তো এই যখন থাকবে না তখন আমি কি করব? তখন হচ্ছে আমি ডকুমেন্টেশনে যাব, আমি সার্চ করব, আমার কিছু একটা দরকার। আমি এখানে যেমন হচ্ছে কালকে একটা মজার ব্যাপার হচ্ছে, কাজ করে এগুলো নিয়ে অনেক, বাট হচ্ছে যখন করাইতে গেলাম তখন মাথায় নাই। যেমন কালকে কি দেখাইলাম, ইনপুট ফিল্ড। হ্যাঁ, ইনপুট ফিল্ড দেখাইতে যাই, ইনপুটের টাইপগুলো আমার সবগুলো মনে নেই। ইনপুট টাইপ ইন HTML লিখে আমি সার্চ দিলাম, এখানে W3 স্কুলসের একটা লিংক আসছে। আবার হচ্ছে W3 স্কুল আছে, এটা হচ্ছে developer.mozilla.org। এইটা আরেকটা মানে বেটার ডকুমেন্টেশন। হ্যাঁ, এইখানেও অনেক ডিটেলস লেখা থাকে। এটা এইটা থেকেও এটাও সাজেস্ট করব। হ্যাঁ, এটা অনেকেই সাজেস্ট করে, অনেকেই ফলো করে। জাভা জাভা টি পয়েন্ট, এরকম এই যে গিগস ফর গিগস, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সাইট। এইগুলা মানে এগুলা থেকে আমরা কি করব, যত বেশি সাইটে গিয়ে পড়বো, হ্যাঁ, তত বেশি আমরা এই জিনিসগুলা বুঝতে পারবো এবং হচ্ছে তত ভালো বুঝতে পারবো। দেখা যাচ্ছে একটা সাইডে একরকম ভাবে লিখছে, আমি আরেকটা সাইডে গেলাম আরেকভাবে দেখলাম, তাইলে এটা আমার শিখাটা পাকাপোক্ত হবে। তো এইখান থেকে আমরা এই জিনিসগুলো একটু একটু পড়তে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। কালকে এই যে মানে কমন একটা ব্যাপার, এখানে আমি জাস্ট কি করছি,
আমরা যখন একটা ইনপুট ইনপুট ইউজ করি, হ্যাঁ, যেমন হচ্ছে আমি যেটা বললাম না, কি জানি ছিল এটা, কোন সাইটে জানি গেছিলাম, আচ্ছা প্রোগ্রামিং হিরোতে যাই, hero.com, সম্ভবত programhinhero.com, না এটা ভুল করছি, প্রোগ্রামিং, আচ্ছা programming-hero.com, এখান থেকে মূলত আমি আমার সর্বশেষ কোর্সটা করি বলতে গেলে ওয়েব ডেভেলপমেন্টের। তো এই সেটা এখানে লগ ইনটা করি, আচ্ছা এটা অলরেডি হচ্ছে আমার লগ ইন করা। আমি তাহলে অন্য একটা সাইটে দেখাই, যেমন হচ্ছে এইখানেই দেখাই কিক্স ফর গিগস। তো এখানে এই যে সাইন ইন একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তো এইখানে আমার এখানে একটা কি আসছে, একটা সাইন ইন ফর্ম আসছে, একটা ফর্ম আসছে, কালকে ফর্ম নিয়ে আলাপ করছিলাম। সাইন আপ, সাইন ইন মানে কি আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, এখন আমি জাস্ট লগ ইন করবো ইউজার পাসওয়ার্ড দিয়ে। আর হচ্ছে সাইন আপ হচ্ছে আমার অ্যাকাউন্ট করা নাই, আমি নতুন করে অ্যাকাউন্ট করবো। তো এইখানে এই যে ইমেলের একটা ফিল্ড, ইমেলে লিখলে এই ইমেল লিখতে হয়, পাসওয়ার্ডে আমি যদি পাসওয়ার্ড লিখি তাহলে পাসওয়ার্ডগুলো, আচ্ছা এটা এখানে এইভাবে এই যে পাসওয়ার্ডগুলো এই হিডেন অবস্থায় দেখায়, হ্যাঁ। দেন এখানে আরেকটা ফিল্ড আছে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, হ্যাঁ। দেন হচ্ছে অন্যান্য জায়গায় আমি যদি ফেসবুকেও যাই তাহলে কি একটা এরকম ফর্ম আসে না, ফেসবুকে গেলে, ফেসবুকে যদি লগ ইনে যাই আমি, জি আরে সব জায়গায় সবার ওয়েবসাইট। ফেসবুক তো আমার লগ ইন করা আছে, এখানে আমি আরেকটাতে যাই, আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাইতেছে, জি এটাতেও লগ ইন আছে। ফেসবুক লগইনের যে ফর্মটা, একটা ফর্ম আসে আর কি। তো এই ফর্মে অনেক ধরনের ইনপুট থাকতে পারে। ইনপুটগুলো কি কি হয়, একটা তো আছে টেক্সট ফিল্ড, আমরা হচ্ছে কি করতে পারি, আর মানে W3 স্কুলের মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি ট্রাই করতে পারবেন, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনি ট্রাই করতে পারবেন। তো আমি হচ্ছে সবগুলো লেখা বাদ দিয়ে দিই। কালকে স্ট্রাকচারটা নিয়েও আলাপ করছিলাম, হ্যাঁ আমাদের ডক্টর HTML থাকবে, দেন HTML এর ভিতরে হেড থাকবে, যদি এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য হেড রাখা নাই, হেড টাইটেল রাখা নাই, দেন বডির ভিতরে আমরা হচ্ছে কন্টেন্টগুলো লিখব। তো এখানে হচ্ছে বডির ভিতরে একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে ইনপুট, কালকে আমি জাস্ট ইনপুট দেখাইছিলাম, তো সেহেতু একটা ইনপুটই রাখলাম, রান দিলাম, তাহলে ফার্স্ট নেম আছে। আর কালকে আমরা স্পান ব্যবহার করছিলাম, আমরা স্পান ব্যবহার না করে লেভেল ইউজ করব। তো আমি যদি এখানে হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড, হ্যাঁ এখানে টেক্সট লেখা যাবে, যে কোনো মানে সংখ্যা এবং হচ্ছে ডিজিট, বাংলা ইংলিশ সব লেখা যাবে এখানে। আর আমি যদি আরেকটা ইনপুট নেই, ইনপুট এটা টাইপ যদি আমি দেই নাম্বার, এই যে নাম্বার যদি দেই, জাস্ট এটা হচ্ছে একটা ইনপুট, আমরা জাস্ট এইটুকুই করব। আমি যদি আমি সবই বাদ দিয়ে দিই, কালকে যতটুকু করাইছিলাম অতটুকু দিকে দেখাই। আমি জাস্ট এখানে কি করলাম, একটা ইনপুট টাইপ নাম্বার দিলাম, তার আগে আমি একটা ইনপুট টাইপ টেক্সট দেই, ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ এই সিঙ্গেল ট্যাগ এভাবে লিখতে হয়, অ্যাঙ্গেল ইনপুট, দেন হচ্ছে স্ল্যাশ আবার অ্যাঙ্গেল, অর্থাৎ লেস দেন ইনপুট মানে ট্যাগ নেম, দেন হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ গেটার দেন। এটাতে আমি টাইপটা দিব কি টেক্সট দিব, টেক্সট। আমরা চাইলে রান করে দেখাই, রান করলে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার টেক্সট জি টাইপ, টেক্সট টাইপ যেখানে আমি টেক্সট লিখতে পারি, আর এটা হচ্ছে আমার নাম্বার টাইপ, এখানে আমি এই যে টেক্সট লিখতেছি আসতেছে না, যখন আমি নাম্বার লিখবো তখন আসবে, তাছাড়া আমি ABCD যাই লিখি এখানে আসবে না। মূলত এই কারণে আসছে কারণ টু দি পাওয়ার বলতে একটা কথা আছে, এজন্য আসছে, তাছাড়া অন্য কিছু কিন্তু আসবে না। আমি কিন্তু টাইপ করার চেষ্টা করতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চাইলে এখানে একটা অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি করে, একটা প্লেস হোল্ডার বসাই দেয় আর কি, যেমন আমি এটার নাম দিলাম টেক্সট, তাইলে হচ্ছে আমার কি হবে, এইখানে টেক্সট লেখা দেখাইতেছে, যখন আমি টাইপ করে শুরু করব লেখাটা চলে যাবে। এখানে অনেকগুলো ভ্যালু আছে, এগুলো নিয়ে সামনে ইনশাআল্লাহ আলাপ করব।
অথবা আজকেও একটু আলাপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল আমার টেক্সট। দেন এখানে আমি হচ্ছে প্লেস হোল্ডার বসে একটা, মানে এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে নাম্বার। আমি জাস্ট বোঝার জন্য লেভেল ইউজ না করে এখানে প্লেস হোল্ডার আকারে বসাই দিয়েছি। টাইপ হচ্ছে টেক্সট, টাইপ হচ্ছে নাম্বার। দেন আমি হচ্ছে এখানে ইনপুট টাইপ, আচ্ছা টাইপ লেখার আগে আমি ইনপুটটা আগে ক্লোজ করি, দেন হচ্ছে আমি টাইপটা লিখে দিই। এর টাইপ আমি দিলাম পাসওয়ার্ড, প্লেস হোল্ডার দিলাম টাইপ পাসওয়ার্ড। তাইলে হচ্ছে আমার কি হলো এইখানে, এখন আমি যদি টাইপ করি, এই যে এটা হচ্ছে আমার হিডেন ফরম্যাটে আসতেছে, আমার দেখার ওয়ে নাই এখানে কি এটা পাসওয়ার্ড না কি। তো এইগুলা তো আমরা জানি না, মানে আমরা পাই প্রতিনিয়ত, এগুলা দেখি। হ্যাঁ, আমরা একটা পাসওয়ার্ড দিতে গেলে এরকম একটা বক্স আসে, ইমেল নাম্বার দিতে গেলে এরকম একটা বক্স আসে, যেখানে আছে আমরা নাম্বার ছাড়া অন্য কিছু দিতে পারি না। টেক্সটে সব ধরনের সব কিছু আমরা ইউজ করতে পারি। তো এরকম আরো অনেক ধরনের ইনপুট আছে। এই জিনিসগুলো হচ্ছে কালকে, এই যে পাসওয়ার্ড আমার মাথায় আসতেছে না, পাসওয়ার্ড আছে, দেন হচ্ছে ইমেল আছে, হ্যাঁ, বাট আমি এরপরে টেলিফোন নাম্বার জন্য টেল, টেল আছে একটা। আমি যদি এখানে জাস্ট একটু দেখাই, টেল দিলে টেলিফোন নাম্বার হবে, হ্যাঁ, টেল দিলে এখানেও যদি আমি সেভ দিতেছি, সেভ হবে না, এখানে রান হবে। টেল যদি দিলাম আমি, তো এখানে আমি জাস্ট এই, আচ্ছা টেলিফোনে সংখ্যা আসতেছে কেন, ও আচ্ছা, এটাতে আসলে ডিজিটের পাশাপাশি ইয়াও আসতেছে, কিন্তু এটা সাধারণত টেলিফোনের জন্য ইউজ হয়। আর এটা হচ্ছে টেলিফোনকে ইয়া করে। তারপরে কালকে কালার ডেট দেখাইছিলাম, কালারের পিকার আসে, ডেট আসে, দেন এখানে আরো অনেকগুলা বিষয় আছে। তো একটা ব্যাপার আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে রেডিও একটা অপশন আছে, রেডিও বাটন, প্লেস হোল্ডার রেডিওতে থাকে না, আবার সেভ দিতেছি, এখানে আসলে সেভ হবে না, কন্ট্রোল এস দিলে মানে হবে না, এখানে রান দিতে হবে। তো এই যে রেডিও একটা বাটন, এরকম বাটন আমরা দেখছি না, যে চেক করা যায়। এখানে যদি আমি একটা ভ্যালু দেই, ভ্যালু নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, ভ্যালু, লার্নার দিলাম, দেন রান দেই আমি। আচ্ছা, রেডিও কি মিস্টেক করলাম, রেডিও, এই যে আমি হচ্ছে ভুলে গেছি রেডিও, তাইলে হচ্ছে আমার কি করতে হবে, রেডিও, এখানে অনেকগুলো সাজেশন আমার দেখাইতেছে অলরেডি। রেডিও টাইপ ইন এইচটিএমএল বা কিছু একটা দিলাম, মজিলাতে যাই, মজিলাতে কি বলে, এই যে ইনপুট টাইপ রেডিও হবে। এখন আমি যদি লেখা দেখাইতে চাই, তাইলে আমার যেটা করা লাগবে, লেখাটা আচ্ছা, ইনপুটের মধ্যে লেখাটা মূলত থাকবে না, হ্যাঁ, আর লেখাটা লিখতে হয় বাইরে, অথবা হচ্ছে মানে একটা লেভেলে অথবা একটা স্পান ট্যাগে। এই ভ্যালুটা মূলত নিবে না রেডিওতে, রেডিওতে অন্য অ্যাট্রিবিউট থাকে, আইডি থাকে, নেম থাকে, এগুলো থাকে। তো এখানে যদি আমি একটা কিছু লিখি, হ্যাঁ, আমি যেমন কিছু একটা লিখলাম, যদিও এটা ট্যাগের মধ্যে লিখি নাই আমি, তাও দেখানোর জন্য এখন এই যে এখানে ক্লিক করা মানে হচ্ছে আমি এই অপশনটা চুজ করলাম, এরকম আর কি। তো এখানে আরো আরো বিষয় আছে, যেমন চেক বক্স আছে, এটাও আপনারা হয়তো দেখে থাকবেন, হ্যাঁ, এই জিনিসটাও দেখে থাকবেন, এই যে চেক বক্স, এরকম চেক করা যায়। ওভারঅল এই এই বিষয়গুলো এই কালকে এইগুলো মাথায় আসতেছিল না, তো এইগুলো স্বাভাবিক। হ্যাঁ, ডেভেলপমেন্টে অনেক কিছুই আমি পারি, বাট হচ্ছে আমার মাথায় নাই, এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো কি করা, আমি এই যে রেডিওটা এখন যেভাবে বের করছি, ঠিক এইভাবে আমার যা লাগে আমি জাস্ট ওই নামটা লিখে সার্চ দিব, তাইলে আমার অনেকগুলো সোর্স চলে আসবে, ওইখান থেকে আমি জাস্ট এগুলা দেখে দেখে পড়ে পড়ে শিখবো। এটা হচ্ছে আমার কাজ। এই যে কালকে আমি এগুলা যে মানে আমার পরে আমি সার্চ দিয়ে পাইলাম, শেষ মুহূর্তে যখন আমি সার্চ দিলাম, তখন আমার এইগুলা মনে হইলো, আরে এখানে তো এই এই জিনিসগুলো আছে। তো এই ব্যাপারগুলা সার্চ দিয়ে বের করা এবং হচ্ছে এই ডকুমেন্টেশন পড়ে পড়ে এগুলা শিখা, হ্যাঁ, এইটা হচ্ছে মূল, মানে আমাদের মূল জিনিস হচ্ছে আমরা সাধারণত এগুলা সার্চ করে করে খুঁজে খুঁজে বের করে শিখবো, প্লাস হচ্ছে ইউটিউবিং করে, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে, ভিডিও দেখে, এখানে যেরকম সার্চ দিচ্ছেন এরকম ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনি হচ্ছে করবেন। তো এখানে শুরু করি, মানে আপনি ডকুমেন্টেশনটা কিভাবে পড়বেন ওইটা আমি একটু দেখাই।
দ্য HTML টিউটোরিয়াল এখানে। তো হোম আর নেক্সট এখানে দুইটা বাটন, আপনি ক্লিক করলে একদম হোমে চলে যাবেন, নেক্সট দিলে পরবর্তী ধাপে পরবর্তী কি আছে এই ইন্ট্রোডাকশনে চলে যাবে। আচ্ছা, HTML কি? HTML ইজ আ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। ওয়েব পেজেসের জন্য এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি HTML মিন্স হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। যে কোনো ওয়েবসাইটের জন্য অবশ্যই HTML মাস্ট। হ্যাঁ, আগে যেটা ছিল HTML এর আগে ছিল মনে হয় XML, হ্যাঁ XHTML সম্ভবত, ওইটা ওইটা দিয়েও সাইট বিল্ড করা যেত। আচ্ছা, HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট, স্টাডি ফর ফ্রি HTML টিউটোরিয়াল। ওদের এখান থেকে একটা টিউটোরিয়াল, ও আচ্ছা টিউটোরিয়ালে ক্লিক করাতে নেক্সট চলে আসছে, নিচের সেকশনে চলে আসছে ইজি লার্নিং HTML। আচ্ছা, এখানে বুঝাইছে আর কি কিভাবে কি করা যায়, ট্রাই ইট ইউরসেলফ। এটা দিয়ে হচ্ছে আপনি ট্রাই করে করে শিখতে পারবেন। এক্সাম্পলস আছে, রেফারেন্স আছে, এখানে ওদের এক্সারসাইজ আছে, প্রত্যেকটা লেসনের পরে নিচে একটা কোশ্চেন থাকে, আপনি আপনার আনসারটা সাবমিট করতে পারেন। আচ্ছা, এইটা বলেন, হোয়াট ইজ দ্য কার্ড সিনট্যাক্স ফর অ্যান HTML হাইপারলিংক? হাইপারলিংক মানে অ্যাঙ্কর ট্যাগ, হাইপার লিংক আমি কিন্তু দেখাইছিলাম। এটা বলতে পারেন এটার জন্য কোনটা মানে কোন লাইনটা আসলে কারেক্ট? এখানে কি করছে, এ ট্যাগ দিয়ে স্ট্রেফের মধ্যে একটা লিংক মানে একটা রাউট দিয়ে দিছে, লিংক দিয়ে দিছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লিংক ট্যাগের ভিতরে স্ট্রেফ অ্যাট্রিবিউটের মধ্যে একটা মানে রাউটটা লিখে দিছে। আর এটা হচ্ছে এ লিংক। এখানে কোনটা কারেক্ট হবে? কোন এক ট্যাগটা নাম্বার HTML এ ভ্যালিড? হ্যাঁ এক নাম্বারটা হ্যাঁ, এক নাম্বারটা। HTML এর লিংক বলতে, এ লিংক বলতে কোনো ট্যাগ নাই, HTML এ এ ট্যাগ আছে। এটা ক্লিক করে আমি সাবমিট দেই, তো এই যে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। তো ওদের এই যে একটা মানে লেভেল ওরা দিয়ে দিছে। হ্যাঁ, ভাই আমি এরকম করে করে। হ্যাঁ ভাই, ক্লাস করে নেই, বুঝলাম কেমনে। ওই যে ইন্টারমিডিয়েটে পড়ছেন না, এজন্য। এখানে ওরা ওরা হচ্ছে এই যে শুরুর ট্যাগ শেষ ট্যাগ লেখার জন্য, এবং এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ দ্য কারেক্ট HTML টু মেক দ্য টেক্সট ভিলো ইনটু আ লিংক টু default.html। default.html এ লিংক আপ করার জন্য এখানে একটা HTML লিখতে বলছে, ইউজ করতে বলছে। এটা লিখে আপনি শো আনসার দিতে পারেন বা সাবমিট আনসার, হ্যাঁ লিখে। তো এরকম ওদের এটা খুবই আসলে ইউজফুল একটা প্ল্যাটফর্ম, মানে শেখার জন্য মোটামুটি বেস্ট একটা প্ল্যাটফর্ম। কুইজেরও একটা পার্ট আছে, হ্যাঁ মাই লার্নিং। আচ্ছা, মাই লার্নিং এর একটা ইয়ে আছে, একটা স্কোর দেখাবে, এটা আমি দেখি নাই, এখন দেখলাম আর কি। কন্টিনিউ করলে এখানে হচ্ছে আপনি একটা রুট ম্যাপ হয়তো বা দিবেন, ও লগ ইন করা লাগে, ফ্রিতে লগ ইন করা যাবে। তো এই হচ্ছে ওভারঅল এই প্ল্যাটফর্মটা ইউজ করার ট্রাই করবেন, হ্যাঁ এখান থেকে শেখার ট্রাই করবেন। কিছু কিছু পার্টে ওরা মেবি ভিডিও দিয়ে রাখছে। আচ্ছা, বিগিনার্সদের জন্য 47 মিনিটসের একটা ভিডিও আছে। তো নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন, HTML এর ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ HTML? এখানে তো আগেই বলা হয়েছিল HTML is the standard markup language for creating web pages. What is HTML? HTML stands for hypertext markup language. HTML is the standard markup language for creating web pages. এই কথাগুলো এই দেখেন ঘুরা ফিরা এই কথাটা কিন্তু প্রায় 3বার আসলো, হ্যাঁ 3বার আসছে অলরেডি। তো এই জন্য এই যেগুলো কমন কথাবার্তা এগুলো একটু মাথায় রাখার ট্রাই করা লাগবে। HTML describes the structure of a web page. একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা সে ডেসক্রাইব করে। হ্যাঁ, HTML consists of a মানে সিরিজ অফ এলিমেন্টস। এই বিষয়গুলো একটু একটু ধরে ধরে পড়তে হবে, হ্যাঁ একটু পড়ার ট্রাই করবেন। এই যে ট্রাই ইট ইউরসেলফ, নিজের মতো করে এক্সাম্পল এক্সপ্লেন্ড, এই জিনিসটা কি? এটা হচ্ছে ডিক্লারেশন ডিফাইন্স। এই যে ডক টাইপ ডিক্লারেশনটা ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। HTML এর 5টা ভার্সনের মধ্যে এটা হচ্ছে এইটা থাকা মানে এটা 5 নাম্বার ভার্সন। এটা কি? এটা হচ্ছে রুট এলিমেন্ট, একদম মূল গোড়া। HTML পেজের মূল এলিমেন্ট হচ্ছে HTML ট্যাগ, হেড ট্যাগ কি, টাইটেল কি, বডি কি, H1 কি, P কি, এগুলো একটু একটু পড়া লাগবে। এই জিনিসগুলো পড়লে এইটা হচ্ছে এমন একটা সাইট মানে বা ডকুমেন্টেশন এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি নিজে নিজে পড়ে পড়ে প্র্যাকটিস করে করে শিখবেন। শেখার জন্য 3টা মাধ্যম, একটা হচ্ছে একজন ট্রেনার,
দেন আরেকটা হচ্ছে ডকুমেন্টেশন, আরেকটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল। এই মানে লাইভ ট্রেনার বলেন বা লাইভ ক্লাস বলেন, আরেকটা হচ্ছে ডকুমেন্টেশন পড়া, আরেকটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখা। আর বেস্ট হচ্ছে তিনোটার কম্বিনেশন করে শেখা। হ্যাঁ, আমি একটা ওয়েতে শিখাবো, আমি কিছু শিখাবো, কিছু ভুল শিখাবো, কিছু জিনিস হচ্ছে একটু ভালোভাবে শিখাবো, কিছু জিনিস মাথার উপর দিয়ে যাবে। আরেকটা ভিডিও দেখবেন বা আরেকটা ডকুমেন্টেশন পড়বেন, দেখবেন ওইখানে অনেক সুন্দর, অনেক ক্লিয়ার। এই যে ভিজুয়াল জিনিসটা আমি কি মুখে বললা দেখাতে পারবো? আমি কিন্তু মুখে বললা পারবো না। এখানে ওরা কত সুন্দর করে দেখা যায় এইচটিএমএল এর একটা পার্ট, এটা হচ্ছে সবার বাহিরের বক্সটা। দেন এটার মধ্যে দুইটা বক্স আছে, একটা হচ্ছে এই যে হেডের, আর একটা হচ্ছে বডির। হেডের মধ্যে একটা পার্ট আছে শুধু, সেটা হচ্ছে মানে হেডের মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে টাইটেল। হেডের ভিতরে টাইটেলটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে হেড এবং বডি, আর হেডের ভিতরে টাইটেল, আর বডির ভিতরে বাকি পার্টগুলো তোমার যে ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো হচ্ছে বডির ভিতরে থাকবে। তো এই যে এখানে কিছু বলা আছে হাবিজাবি হিস্ট্রি, যে 1989 সালে টিম বার্নার্স-লি ইনভেন্টেড WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই এই বিষয়টা কি, এটা নিয়ে একটু 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 রিসার্চ করেন। World Wide Web. It stands for which is a system of interconnected web pages that are accessible through the internet. ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেট দিয়ে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ, ওয়েব পেজগুলা। হ্যাঁ, ইন্টারকানেক্টেড, যেই সিস্টেমের মাধ্যমে একটা মানে সমস্ত ওয়েব পেজগুলা ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং যেটা ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করা যায়, এই জিনিসটা হচ্ছে www। যে কোনো একটা সাইটের লিংকটা হচ্ছে শুরুতে www দিয়ে শুরু হয়, ডোমেইনটা মূলত। তার মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্টেড, ইন্টারেক্টেড, সবগুলা ইন্টারকানেক্টেড, সবগুলা পেজেস একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড বলেই আমি বাংলাদেশ থেকে এখানে সার্চ দিয়ে এই তথ্যটা পাইছি, এই সাইটে ঢুকতে পারছি। হ্যাঁ, তো টিম বার্নার্স-লি সেই প্রথমে ওয়েবের জগতে মানে সেই প্রথম ইনভেনশনটা আনে, সেটা হচ্ছে এই www। এটার আবিষ্কারক, এটা সে এটা হচ্ছে আবিষ্কার করে সর্বপ্রথম। তারপরে হচ্ছে 91-তে সে কি করে HTML-টা বানায়। দেন HTML1 মানে HTML প্লাস 2.0, 3.2, 4.1, XHTML, এটা হচ্ছে আরেকটা বিষয়, আরেকটা জিনিস। দেন হচ্ছে 2012 সালে, 2012 সালে মূলত 8 সালে পাবলিক ড্রাফট, আচ্ছা ফার্স্ট পাবলিক ড্রাফট, বাট হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড HTML এর হচ্ছে হোয়াট WG। এটা এটা কি, জাস্ট একটু ক্লিক করে একটু পড়লেই হবে। তো এটা হচ্ছে হিস্ট্রিটাও আমরা জানবো, এটা একটা শর্টকাট হিস্ট্রি দেওয়া আছে। 2012 সালে মূলত HTML5 এই যে শুরু হয়েছে, এখনো পর্যন্ত HTML5ই আছে। হ্যাঁ, এই একটা মানে বিশাল আমূল চেঞ্জেস আসছে। মূলত সম্ভবত 3-তেই আসছিল, তারপরে 5-এ কিছু, 4-এর পরে 5-এ কিছু চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত এই 5 একটা লম্বা সময়, 2012 চিন্তা করেন, 12 থেকে এখন কত 24 প্রায় শেষ, তাহলে লম্বা সময় ধরে ভার্সন 5 চলতেছে। দেন এডিটর আমাদের কোড করার জন্য কি লাগবে, একটা এডিটর লাগবে, যেখানে কোড এডিটর, যেখানে হচ্ছে আমরা কি করব, আমরা কোড হচ্ছে লিখব। তো এখানে কোথায় কি কি এডিটর আছে, কি টাইপের এডিটর আছে, নোটপ্যাড কি, এটা হচ্ছে কম্পিউটার ডিফল্ট ভাবে থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7 থেকে শুরু করে এর উপরে যতগুলো আছে এই নোটপ্যাড নামে একটা টেক্সট এডিটর সব কম্পিউটারে থাকে। আগে মূলত এটা দিয়েই কাজ করা হতো। দেন HTML এর বেসিক জিনিসগুলা, হ্যাঁ, এখানে বেসিক বলতে কি জিনিসগুলো বলতেছে, এই যে ডক টাইপ জিনিসটা কি, হেড ট্যাগ কি, বডি ট্যাগ কি, এই জিনিসগুলা। এলিমেন্টস ব্যাপারটা কি, ওই যে HTML এর প্রত্যেক এক একটা ট্যাগ এক একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, পি ট্যাগ একটা এলিমেন্ট। কিছু ট্যাগ আছে যার স্টার ট্যাগ আছে, এন্ড ট্যাগ আছে, আবার কিছু ট্যাগ আছে যাদের কি আছে, স্টার ট্যাগ আছে, কোনো এন্ড ট্যাগ নাই। আচ্ছা, বিয়ারটা আমরা যেভাবে লিখতাম অ্যাঙ্গেল বিয়ার /গ্রেটার দেন, আপনি চাইলে আবার এভাবেও লিখতে পারবেন, শুধু বিয়ার এইভাবে এটা। হ্যাঁ, এভাবে, কারণ হচ্ছে বিয়ারটা কোনো ইয়া নেয় না, এই যে ও কোনো প্রপার্টি নেয় না, অ্যাট্রিবিউট নেয় না। হ্যাঁ,
নিচে একটা নোট লেখছে বিয়ারে। নোট আচ্ছা একটা নোট লেখা ছিল এই যে বিয়ারের। ও আচ্ছা আচ্ছা নোট বলতে এখানে আচ্ছা সাম HTML এলিমেন্টস হ্যাভ নো কন্টেন্ট, এটার কোনো কন্টেন্ট নেই, কোনো এই যে এখানে আমরা কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি না, লাইক দ্য হ্যাঁ বিআর এলিমেন্ট, দিস এলিমেন্টস আর কলড এমটি এলিমেন্টস ডু নট হ্যাভ অ্যান এন্ড ট্যাগ, হ্যাঁ ওর কোনো শেষ ট্যাগ থাকে না। এই নোটটা দিয়ে দিয়েছে, তো এই যে সুন্দর একটা নোট দিয়ে দিয়েছে হাইলাইটেড করে। এই জিনিসগুলো একটু পড়তে হবে, এইগুলো কিন্তু আমরা পার করে ফেলছি আমাদের কোর্সে, আমরা এগুলো শেষ করে ফেলছি। কিছু জিনিস আছে যেমন হচ্ছে এই যে আচ্ছা বিআর, আপনি এইচআর পাবেন বিআর এর মতো করে এইচআর। তো এই জিনিসগুলো হচ্ছে এইচআর এর কাছে কি একটা হরিজন্টাল লাইন দেয়, এই যে এই দাগটা দেওয়ার জন্য আপনি এইচআর ট্যাগ ইউজ করা হয়, লেস দেন এইচআর গ্রেটার দেন। তো এইগুলো একটু একটু পড়া লাগবে, হ্যাঁ। আচ্ছা এলিমেন্টস হচ্ছে ট্যাগগুলা, এট্রিবিউট কি, এট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে যে প্রপার্টিগুলো, যেমন এইচ এর ভিতরে href, এ এর ভিতরে এ ট্যাগের ভিতরে href, এটা একটা কি এট্রিবিউট। এই যে ইমেজের মধ্যে এসআরসি কালকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এই এসআরসি সোর্স এটা হচ্ছে একটা এট্রিবিউট। তো এট্রিবিউট জিনিসগুলো কি, এগুলো একটু একটু দেখতে হবে, এগুলো একটু ট্রাই করতে হবে, এভাবে এভাবে আগাইতে হবে। হেডিং ট্যাগ আমরা শুরুতেই করছিলাম, প্যারাগ্রাফ, দেন হচ্ছে স্টাইলে আমরা যাব না। আচ্ছা কিছু বিষয় হচ্ছে আমরা অ্যাভয়েড করব, মানে এখনো যাব না। যেমন হয়েছে এই যে স্টাইল জিনিসটা আমরা কি বলছিলাম, স্টাইল মানে কি সিএসএস, আমরা সিএসএস দিয়ে এই স্টাইল করব। তো দশটায় স্টাইল দশটায় ওয়াশ করতে করতে সব শ্রোতারা সব যাইতেছে আস্তে আস্তে, আমি আর আপনিও দিচ্ছি ব্যাপার কি? আচ্ছা সবাই চলে গেছে? নাকি আরেকজন কি জানা আছে? না আমরা দুইজন আছি, হয়তো বা নেট প্রবলেম হইতে পারে, নেট ইস্যু হইতে পারে। তিন- তিনজন দেখা যাচ্ছে কি লাইয়া? তিনজন হচ্ছে, আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করে রাখছি, তো এই এখানে কারণে গুগলে স্ক্রিন শেয়ারটাও কাউন্ট করে, যে হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট করে বুঝলাম। রাখছে এই যে ইউর প্রেজেন্টেশন, এইটা একটা হ্যাঁ স্ক্রিন মানে কাউন্ট করে আর কি। হুম তো আমরা এই কি ডকুমেন্টেশন গুলো একটু পড়া লাগবে, হ্যাঁ। এইটা স্টাইল তো সিএসএস, আমরা এটা সিএসএস যখন একটু দেখবো তখন এটা করাবো, বাট এখন হচ্ছে ফরম্যাটিং ডকুমেন্টেশন এইগুলো ছাড়া বাকি জিনিসগুলো একটু যতটুকু সম্ভব এগুলো একটু ট্রাই করা লাগবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আর ভিএস কোডের বিষয়টা একটু বলি, আমরা সাধারণত এই নোটপ্যাডে কাজ করছিলাম, আমরা চাইলে ভিএস কোডেও করতে পারি। আমি চাইলে এখানে আমার এখানে এই সুযোগটা আছে ওপেন উইথ কোড, অথবা আমি হচ্ছে আচ্ছা আমি যেটা করি index.html, এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করি, এই যে ওপেন উইথ দিয়ে, দেন হচ্ছে আমি এখানে পাবো কিনা ভিএস কোড, এই যে ভিএস কোড। আমি যদিও আমার উপরে একটা অপশন দেখাইছিল, হ্যাঁ এই যে ওপেন উইথ কোড, এটা এটা কিন্তু আছে, বাট এটা সবার এখানে দেখায় না, এটা ইনস্টল করার সময় একটা কাহিনী আছে, একটা চেক মার্ক দিলে এটা দেখায়। তাছাড়া কারো যদি এটা না দেখায় তাহলে সে কোথা থেকে করবে, এখান থেকে। এখানে মানে অ্যানাদার চুজ অপশন দিলে অনেকগুলো মোর অ্যাপস গিয়ে সে পাবে, দেন এখান থেকে আমি যদি ওপেন করি তাহলে আমার হচ্ছে ভিএস কোডের মধ্যে এই index.html ফাইলটা ওপেন হবে, এই যে index.html ফাইলটা ওপেন হলো। তো এই যে ভিএস কোডে আমার এই ফাইলটা ওপেন হয়ে গেল। ভিএস কোডের যে ব্যাপারটা আমি যদি এখানে দেখাই, আমি যদি একটা ইনপুট ট্যাগ লিখি তো আমাকে সে সাজেশন দিচ্ছে অটো, এবং এই সাজেশন আমি যদি জাস্ট এখানে একটা এন্টার বাটন প্রেস করি, এই এন্টার দিলাম, এই দেখেন সাথে সাথে কি হয়ে গেছে, এখানে এটা বসে গেছে, পুরোটা বসে গেছে। তো এইটা হেল্পফুল, বাট হচ্ছে এটা একটু ক্ষতিরও কারণ। শুরুর দিকেই যদি আমি এটা করতে থাকি এটা বেস্ট না, এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, মানে শুরুতেই যদি আমি শর্টকাট ইউজ করি তো এটা একটা প্রবলেম। আচ্ছা আমি কি একটা জিনিস মিস করছি, ও আমি তো একটা জিনিস ভুল করে আসছিলাম। ইনপুট ট্যাগটা মূলত একটা মানে এটার শেষে যে স্ল্যাশটা থাকে না, শেষে স্ল্যাশটা দিতে হয় না। আচ্ছা এখানে তো দেওয়া আছে, হ্যাঁ দিতে হয়। আচ্ছা আমি তো জানি হ্যাঁ তাহলে ঠিকই আছে, আমি ভাবছি দিতে হয় এবং হচ্ছে দিতেই হয়, আসলে এটাই রাইট। বাকি এখানে না দিলেও কাজ করে আর কি, যেটা হচ্ছে ওদের এখানে দেখলাম এই যে ওরা মূলত এখানে এখানে স্ল্যাশটা দেয় নাই, ফরওয়ার্ড স্ল্যাশটা দেয় নাই, বাট মজিলাতে দিছে। তো তাহলে ঠিক আছে, আমরা মানে
আমরা দিব আর কি, কারণ এটা এটা দেওয়া হয়, দিয়েই তো আসলাম, এখন হঠাৎ করে দেওয়ার ভিএস কোডেও দেখি এখানে নাই। তো যাই হোক, না আপডেট না দিলেও তার মানে এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো ইনপুট টাইপ এখানে ট্যাক্স আমার দিয়ে দিছে, আমি চাইলে এখানে কি করতে পারি, এখানে হচ্ছে পাসওয়ার্ড যদি রেখে এই যে অপশন আসতেছে এই পাসওয়ার্ড, তো এটা কিন্তু নোটপ্যাডেও করা যায়, কিন্তু নোটপ্যাডে এক্সট্রা কিছু প্লাগইন, কিছু এক্সটেনশন অ্যাড করতে হয়, প্লাগইন অ্যাড করতে হয়। বাট ভিএস কোডে ডিফল্ট ভাবে অনেক কিছু দেওয়া আছে। আবার ভিএস কোডে হচ্ছে প্লাগইনের জন্য খুব সুন্দর একটা এই যে এক্সটেনশনের একটা সুন্দর ব্যবস্থা আছে। এখানে জাস্ট আপনি আপনার একটা প্লাগইন সার্চ করে বের করবেন। হ্যাঁ, আমি হচ্ছে অটো অটোসেভ বলে একটা প্লাগইন আছে। হ্যাঁ, তো অটোসেভ এখানে জাস্ট এই প্লাগইনটা ওপেন করার পরে এখানে ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, এখানে অনেক অনেক হাজার হাজার প্লাগইন আছে, যেহেতু এটা একটা ওপেন সোর্স, তো এখানে অনেক প্লাগইন আছে, ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই আছে। তো অনেক প্লাগইন ইউজ করা যায়। তো ভিএস কোডটা হচ্ছে আসলে অনেক কি বলবো, আচ্ছা অ্যালার্ট অ্যালার্ট দিছে। ভিএস কোডটা হচ্ছে কি একটা মানে হচ্ছে কাজ করার জন্য অনেক হেল্পফুল আর কি। হেল্পফুল বলতে এখানে অনেক কিছু কার্যকরী। আছে, সহজেই বোঝা যায়। মানে আমি সহজেই কাজগুলো করতে পারবো, আমার জন্য হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল। হ্যাঁ, আমি যদি এখানে ইনপুট, এখানে একটা কোলন দিয়ে আমি যদি টাইপ লিখি হচ্ছে পাসওয়ার্ড, দেখেন এই যে পাসওয়ার্ডের একটা অপশন চলে আসছে, এন্টার দিলে আমার এই যে পাসওয়ার্ড চলে আসলো। এই জিনিসগুলো হচ্ছে এক্সটার্ন নেম এন্ড আইডি, এগুলো নিয়ে পরে আলাপ হবে। তো এই যে পাসওয়ার্ড ফিল্ড চলে আসছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে অনেক শর্টকাট আছে। আমি যদি আবার একটা ট্যাগ লিখি, h1 ট্যাগ লিখি, দেখেন h1 লিখে আমি এই গেটার দেনটা দিলাম, আমার ওই যে এন্ড ট্যাগটা অটো উঠে আসছে, অটো চলে আসছে। তো এটা শুরুর দিকে একটু মানে এটা ক্ষতির একটা কারণ। আমি যদি শুরুতেই এই শর্টকাটগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু আমার শিখাটা মানে এই জিনিসগুলো আমি মানে মনে রাখবো না, সব মেশিনের উপর ছেড়া দিব, এই জিনিসগুলো আমার মনে থাকবে না। আমি যখন একটা জিনিস লিখতে যাব, হ্যাঁ, আমি যখন একটা জিনিস নতুন করে লিখতে যাব শুরু থেকে শেষ পর্যন্ত, আমি যদি h1 লিখি, এটা চলে আসছে, তো আমি কন্ট্রোল জেড দেই, দেন হচ্ছে আমি যদি এই শেষ টেকটাও আচ্ছা কোনোভাবে লিখতে দিতেছে না, আমার মনে হয় এখানে প্লাগইনও অ্যাড করা আছে যেন শেষ টেক লিখে দেওয়া যায়। তো এইটা হলে কি মানে আমি এই জিনিসটা আমার মাথায় তেমন একটা ক্যাচ করবে না। হ্যাঁ, এটা মেশিনের উপরে আমি ছেড়ে দেব, আমি কষ্ট করে এটা মনে রাখার চেষ্টা করব না। বাট আমি যদি লিখি একদম নিজ হাতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নোটপ্যাডে যেটা করে আসি, তাইলে হচ্ছে এই জিনিসগুলা আমি মানে এটা লিখলে এই ব্যাপারটা বেশি দিন মনে মনে রাখা যাবে। আবার হচ্ছে মানে শর্টকাট দেখেন, এখানে এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমি জাস্ট একটা এন্টার দিলাম, তাইলে কি হইলো, পুরো স্ট্রাকচার রেডি। তো এইটা নোটপ্যাডেও করা যায়। আজকে আমার প্ল্যান ছিল নোটপ্যাডেও ওই জিনিসটা দেখায় দেওয়া, যে কিভাবে আসলে নোটপ্যাডেও এই কোডিং ইয়াগুলো করা করা যায়। তো আজকে সবার দিকটা চিন্তা করে আর নতুন করে আগাইলাম না আর কি। আচ্ছা, তো মূল কথা যেটা সেটা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো রেগুলার একটু ট্রাই করেন, চেষ্টা করেন। আর সবগুলা HTML এর যতটুকু যেই যেই জিনিসগুলো আমি করাইছি, হ্যাঁ, একটু ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে স্যার কি এটা দেখাইছে, আচ্ছা দেখাইছে, হ্যাঁ দেখাইছে, দেখায় নাই না দেখায় নাই, তাহলে আমি দেখি তো আমি একটু পইরা পইরা বুঝি কিনা। আচ্ছা স্যার না, সরি মানে কি বলে নাজমুল ভাই কি এটা সেটা দেখাইছে? অবশ্যই। হ্যাঁ দেখাইছে, যদি না দেখায় তাহলে হচ্ছে একটু ট্রাই করি, একটু চেষ্টা করি যে এটা বুঝি কি নাই। আচ্ছা এটা মনে হয় একটু অ্যাডভান্স বুঝি নাই, মাথার উপরে দিয়ে গেছে, আচ্ছা এটা বাদ, পরেরটা দেখি। আচ্ছা এই কমেন্ট তো করাইছে, তো কমেন্টটা একটু পড়ি কি লিখছে এখানে, হ্যাঁ একটু পড়ি, একটু ট্রাই করি। হ্যাঁ, আমি নিজের মতো করে একটু চেঞ্জ টেঞ্জ করে, নিজের মতো একটু চেঞ্জ করে রান দেই, দেন হচ্ছে দেখি আসলে আউটপুটটা কি। তো এইভাবে ভাবে একটু চেষ্টা করা, একটু ট্রাই করা। ঠিক আছে ভাই?